হ্যালো এভরিওয়ান, আমি শামীম আহমেদ হাই মোটরসের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো টয়োটা করোলা WXB 2020-এর মডেল, পার্ল কালার, সিসি 1800, অকশন গ্রেড 4.5, মাইলেজ অনলি 43,000 কিলোমিটার। তাহলে চলো না দেরি কেন, এক্সপ্লোর করি। টয়োটা করোলা দুইটা ভেরিয়েন্ট হয়, হাইব্রিড এবং নন হাইব্রিড। হাইব্রিড ভেরিয়েন্ট হলে এটা চ্যাসিস কোড হবে ZWE211, আর যদি নন হাইব্রিড ভেরিয়েন্ট হয় সেক্ষেত্রে চ্যাসিস কোড হবে ZWRE212। আর টয়োটা করোলার মধ্যে তিনটা প্যাকেজ হয়, তিনটা প্যাকেজে বেসিক প্যাকেজ GX, মিডল রেঞ্জ হলো S প্যাকেজ, আর টপ অফ দ্য ট্রিম হলো WXB। আজকে আমরা যে গাড়ি নিয়ে কথা বলছি টপ অফ দ্য ট্রিম WXB গাড়ি। এটা ফ্রন্টে যদি একটু বলি, এটা হেডলাইটটা কিন্তু রিডিজাইন করা, এটা দেখলে কিন্তু আউটলুক থেকে অনেক সুন্দর লাগবে। আর এটা ডিআরএল যদি বলি, ডিআরএল কিন্তু ডাবল। এখানে এই মাঝের যে রেঞ্জের সামনের পোর্শনে এটা একটা ডিআরএল, আর সাইডের পোর্শনে এখানে কিন্তু একটা ডিআরএল। আর হেডলাইটটা অটো বাইবিম হেডলাইট, LED লাইট, আর ইন্টিগ্রেটর লাইটটা কিন্তু এই মাঝে এখানে পাবেন। আর এই সাইডটাতে আপনার এখানে কিন্তু উপরে কালো একটা পোর্শন হেডলাইটের উপরে, আর এখানে কিন্তু রাউন্ড পোর্শনে একটা ফগ লাইট আছে। এটা দেখতে কত সুন্দর লাগে না আপনার সামনে থেকে। আর এখানে পার্কিং সেন্সর পাবেন, দুই পাশে বাম্পারে দুইটা, মাঝখানে গ্রিলে কিন্তু পাবেন দুইটা, টোটাল 4টা পাবেন এখানে। আর সামনে যে গ্রিলটা আছে এটা কিন্তু হানিকম গ্রিল বলে অথবা ম্যাচ গ্রিলও বলে। পুরো গ্রিলের কিন্তু রাউন্ডে কিন্তু আপনি নিকেলের বার পাবেন এখানে। মনোগ্রাম যেটা আছে এটা কিন্তু আপনার করোলা ক্রসও সেম মনোগ্রাম দেখবেন, হাইব্রিড গাড়ি যেহেতু ইনার সিস্টেম ব্লুইশ থাকবে। যদি আমি বর্নাটে আসি, বর্নাটে কিন্তু এখানে দুইটা কার্প আছে, মাঝখানে যে পোর্শনটা আছে এটা একটু উঁচা থাকবে, আর দুই পাশে কিন্তু এটা স্লাইডিং থাকবে, সাইড থাকবে এখানে। সামনে যদি গ্লাসে আসি, গ্লাসে কিন্তু টয়োটা সেফটি সেন্সর যে সেন্সর আছে এটা পাবেন এখান থেকে, লেন টেম্পারেচার, কিপ অ্যাসিস্ট এগুলো পাবেন এখান থেকে। আর এটাতে সামনে ড্যাশ ক্যাম আসছে, সামনে বাম পাশে টু হুকের অপশন পাবেন। ওই সামনে ওটা খুললে কিন্তু আপনি যদি কখনো গাড়ি যদি কোথাও আটকে যায় তাহলে অন্য গাড়ি হেল্প নিতে পারবেন, টানতে পারবেন এখানে রশি লাগায়। আর সামনে কিন্তু অনেকগুলো কার্প, আপনার সামনে বাম্পারে যদি দেখি এটা কিন্তু এখানে নিচের থেকে আপনার 3-4 পার্টে কার্প পাবেন, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এই তো ছিল ফ্রন্টে, চলেন সাইড ভিউ দেখাই। সাইড ভিউতে আসলে কিন্তু প্রথমে নজর আসবে অ্যালয় রিম। অ্যালয় রিম কিন্তু 17 ইঞ্চি অ্যালয় রিম, এবং এটা কালারটা কিন্তু আপনি পাবেন গ্রে, ব্ল্যাক না, ফুল ব্ল্যাক না। এবং অ্যালয় রিমের সাথে কিন্তু মিররের আপনার যে কালারটা এটা কিন্তু সেম কালার, যে সাইড থেকে দেখলে অনেক সুন্দর লাগে। আর টায়ার সাইজ কিন্তু পাবেন 215, 45 আর 17 ইঞ্চি অ্যালয় রিম থাকবে এটাতে। আর টায়ার কিন্তু লো প্রোফাইল টায়ার, দূর থেকে অনেক সুন্দর লাগে। আর এখানে কিন্তু এই মিররে কিন্তু BSM আছে, BSM-এ কিন্তু আপনার ব্লাইন্ড স্পট মনিটর। এটা কিন্তু আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন, পিছন থেকে যদি গাড়ি আসে সেক্ষেত্রে কিন্তু সিগন্যাল দিবে, আপনার লাইট জ্বলবে এবং ভিতরে একটা সিগন্যাল দেয়। আর এটা যদি স্মার্ট এন্ট্রির কথা যদি বলি, চাবি যদি আপনার পকেটে থাকে সেক্ষেত্রে যদি এখানে হাত দেন তাহলে কিন্তু গাড়ি আনলক হয়ে যাবে। আর যদি এখানে সেন্সরে যদি হাত দেন তাহলে কিন্তু গাড়ি লক হয়ে যাবে। আর এটার পিছনে যে গ্লাস আছে এই গ্লাস কিন্তু যদি WXB হয় তাহলে কিন্তু হালকা টিন্টেড হবে, এই দুইটা পোর্শনে টিন্টেড হবে, এবং পিছনে যে সাইড আছে এটাও কিন্তু টিন্টেড হবে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 43 লিটার, ঢাকা সিটিতে 16 থেকে 17 কিলোমিটার পাবেন পার লিটারে, আর ঢাকার বাইরে কিন্তু 23 থেকে 25 কিলো পাবেন পার লিটারে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, খুবই কম। আপনার এটাতে কিন্তু এক্সট্রা বাটি লাগাইতে হবে, বাটি লাগালে কিন্তু তখন আপনার গাড়িটা উঁচু হবে। তো বাংলাদেশে যে স্পিড ব্রেকার থাকে তাহলে লাগার কোনো সম্ভাবনা থাকবে না। চলেন ব্যাক সাইড দেখাই। একদম টপে পাবেন শার্ক এন্টিনা পাবেন উপরে, আর গ্লাসটা কিন্তু হালকা টিন্টেড থাকবে পিছনের। এখানে ব্যাক ওয়াইপার আসছে একটা, অনেকটাতে আসে অনেকটাতে আসে না। এখানে ছোট্ট একটা ওয়াশার থাকবে পানি দেওয়ার জন্য। আর এখানে কিন্তু স্পয়লার আছে, এই স্পয়লার কালার কিন্তু আপনার অ্যালয় রিম, মিররের যে কাভার থাকে এবং স্পয়লার, ছোট্ট যে স্পয়লার যে কাভার, এগুলো কিন্তু সেম আউটলুকে সবই আপনার একদম সেম কালার। গ্লাসের ভিতরে এখানে কিন্তু একটা ব্রেক লাইট থাকবে, যেটা আপনার হাইওয়েতে ভিজিবিলিটি খুবই ভালো দিবে। টেল লাইট কিন্তু আপনি LED লাইট পাবেন। এই পাশে হলো ব্রেক লাইট, রিভার্সে ক্যামেরা দিলে তখন এই লাইটটা জ্বলবে। আর এখানে করোলার মনোগ্রাম আছে,
আর টয়োটার মনোগ্রাম মাঝখানে ইনার সেকশনে বুলিশ থাকবে, দ্যাটস মিন হাইব্রিড গাড়ি। আর ওইখানে ওই পাশে হাইব্রিড সিনার্জির মনোগ্রাম থাকবে। আর নিচে কিন্তু আপনার এখানে একটা অরিজিনাল একদম ফ্যাক্টরি বিল্ট ইন আপনার ব্যাক ক্যামেরা পাবেন। এটাতে পার্কিং সেন্সর পাবেন পিছনেও 4টা, মাঝখানে 2টা, দুই পাশে 2টা, 4টা। আর এখানে কিন্তু ব্ল্যাক কালার একটা হাউজিং আছে এখানে, যেটা দেখতে পিছন থেকে অনেক সুন্দর লাগে। আর ওই পাশে টু হুকের অপশন পাবেন, যেটা আপনার গাড়ি যদি কোথাও আটকায় যায় সেক্ষেত্রে কিন্তু এখানে টু হুক লাগায়, তারপর কিন্তু রশিদার টাইনে আপনার গাড়ি আপনার যে কোনো হেল্প নিতে পারবেন অন্য গাড়ির। এই বাম্পারে এখানে কার্প আছে, কার্পের ভিতরে আপনি এখানে রিফ্লেক্টর পাবেন। এই তো ছিল ব্যাক পোর্শনে। চলেন এবার আমরা ব্যাগ স্পেসটা দেখি, বুট স্পেস। এখানে কিন্তু বাটনে প্রেস করলে এটা খুলতে পারবেন, চাবি থেকে খুলতে পারবেন, এবং ড্রাইভিং সিটের ওইখানে আপনার অপশন আছে, ওইখান থেকেও খুলতে পারবেন। বুট স্পেসে কিন্তু আপনার 3টা লাগেজ অনায়াসে নিতে পারবেন, হিউজ জায়গা স্পেস আছে এখানে। এখানে কিন্তু একটা লাইট আছে ভিতরে, এটা আপনি যদি আপনার ব্যাগডালা খুলেন তাহলে কিন্তু লাইটটা জ্বলবে। এই লাইটটা রাত্রেবেলা কোনো স্পেস আপনার কোনো মালামাল রাখলে তখন লাইটটা আপনাকে হেল্প করবে, লাইটটা জ্বলবে। এটার পিছনে কিন্তু টায়ার আসছে, স্পেয়ার টায়ার আসছে, সবগুলোতে কিন্তু টায়ার আসে না, কিছু কিছু গাড়িতে আপনার হাওয়ার মেশিন কেমিক্যাল আসে। এইটা আপনার টায়ার যেহেতু আসে সেক্ষেত্রে আপনার টু হুক, জগ লিভার, হুলনেস এগুলো সবই এখানে পাবেন, এখানে আছে। এই তো ছিল ব্যাক সাইডে। চলেন ইন্টেরিয়র দেখাই। যদি ইন্টেরিয়রে আসি, ড্রাইভিং সিট থেকে শুরু করি। ড্রাইভিং সিট কিন্তু আপনার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট দুটোই ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। এবং এই সিট কিন্তু আপনার হাফ লেদার সিট পাবেন ভিতরে, পুরোটাই মাঝখানে ফ্যাব্রিক্স এবং চারপাশে আপনার লেদার সিট হবে, লেদার পাবেন। আর তারপর যে স্টিয়ারিংয়ে আসে, স্টিয়ারিং কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনার সফট লেদার স্টিয়ারিং। ইভেন এটা কিন্তু সাইজটা কিন্তু করলা ক্রসের মতো সেম, একই অলমোস্ট কাছাকাছি পাবেন। এবং এটার ককপিটে বসলে কিন্তু করলা ক্রসের যে একটা ফিল আসবে এটাতে, অলমোস্ট সামনে যে মাল্টিমিডিয়া স্টিয়ারিং এবং আপনার যে ডিসপ্লে আছে, এই স্পিডোমিটার ডিসপ্লে, এগুলো সবই কিন্তু আপনার করলা ক্রসের মতো সেম, অলমোস্ট কাছাকাছি। আপনার স্টিয়ারিং কিন্তু বাম পাশে যে অপশনটা আছে, এখানে থেকে আপনি কল রিসিভ করা, কাটা এবং ভলিউম অ্যাডজাস্ট করা, এগুলো সব কিছু এখান থেকে করতে পারবেন। আর এই ডান পাশে যেটা আছে, এটা ইনফোটেনমেন্ট যে সিস্টেমটা আছে, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এখান থেকে আপনার লেন কিপ অ্যাসিস্ট এইগুলো আপনার কন্ট্রোল করা, তারপরে আপনার মুড চেঞ্জ করা, এগুলো সব এখান থেকে করতে পারবেন। আর মাল্টিমিডিয়ার কথা যদি বলি, মাল্টিমিডিয়া কিন্তু আপনার 9 ইঞ্চি মাল্টিমিডিয়া। এটা কিন্তু করলা ক্রসের যে আগের যে ZBG11 যেটা ছিল, যে সিরিয়াল, ওই সিরিয়ালের সেম অলমোস্ট। ওটা ছিল 9.5 ইঞ্চি, এটা 9 ইঞ্চি। এখানে বাটন আছে, বাটনের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন এবং এটাতে ইংলিশ করা যায়। আর এখানে ডুয়েল ক্লাইমের জন্য এসি আছে। আর এখানে যে ডিসপ্লে আছে, এগুলো বাটনের মাধ্যমে সব আপনি এসি, ফ্রন্ট গ্লাস হিট এবং রেয়ার গ্লাস হিট, ইকো, এগুলো সব এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি গিয়ারের নবটা বলি, গিয়ারের নবটা কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর এবং স্পোর্টসের মতো মনে হবে। এখানে মাঝখানে সিলভার কালারের একটা গার্নিশ আছে। আর এখান থেকে ড্রাইভিং মুড চেঞ্জ করতে পারবেন, অপশন আছে, ইবি মোডে গাড়ি চালাতে পারবেন। আর এখানে ব্রেক হোল্ড অপশন আছে। ব্রেক হোল্ড আমাদের দেশের ঢাকা শহরে যে জ্যামে যদি থাকেন, তাহলে ব্রেক হোল্ড যদি অন করেন, আপনার এক্সেলারেটর পাড়া ছাড়লে কিন্তু গাড়ি অটোমেটিক ব্রেক হয়ে যাবে। আবার যখন এক্সেলারেটর পাড়া দিবেন তখন গাড়ি কিন্তু অটোমেটিক চলবে। এখানে অটোমেটিক পার্কিং আছে, এখানে দুটো কাপ হোল্ডার আছে। আর এখানে আর্মরেস্টের এখানে কিন্তু দুইটা এমনি ইউএসবি পোর্টের অপশন আছে, আর 120 ওয়াটের একটা আউটপুট আছে। আর এখানে অল্প একটু জায়গা আছে, একদম খুবই অল্প, অনেক কম। আপনি যে গাড়িটা যদি স্টার্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বাম পাশে ভিতরে এখানে বাটন আছে, এটা কিন্তু ভিতরের দিকে বাম পাশে, করলা ক্রসের সেম একই জায়গায়। আর এটার একটু গ্লাসের কথাটা বলে দিই, গ্লাসে কিন্তু অটো রেন ডিটেক্ট, আপনার যদি বৃষ্টির পানি পড়ে অটোমেটিক কিন্তু আপনার ফ্রন্টে যে গ্লাসে যে ওয়েপার আছে কিন্তু রান হবে। আর মিটারের কথা যদি বলি, বাম পাশে কিন্তু RPM মিটার, আর মাঝখানে আছে ফুললি ডিজিটাল 7 ইঞ্চ একটা মিটার পাবেন। আর ডান পাশে হলো ফুয়েলের যে কাটা আছে এবং নিচে হলো হিটের কাটা। এখানে আপনার ট্রিপের জন্য যে একটা বাটন আছে, এখানে এই বাটনে ক্লিক করলে আপনি ট্রিপ জিরো করতে পারবেন। আর তারপর ডান পাশে যদি আসে, এখানে কিন্তু আপনি সামনে যে অটো রেন ডিটেক্ট, এটা আপনি বন্ধ করতে পারবেন এখান থেকে, এবং যে লেন কিপ অ্যাসিস্ট, এগুলো আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন। অটো বাইবিম হেডলাইট, এই অপশনটা কিন্তু এখানে চাইলে বন্ধ করা যাবে, অন করা যাবে। আর এখানে যে একটা অপশন আছে আপনার লাইট হেডলাইটটা অ্যাডজাস্ট করার জন্য, উপরে নিচে করতে পারবেন এবং আপনার যতটুকু প্রয়োজন হয় ওইভাবে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে যে ম্যাটটা আসে, ম্যাটটার মধ্যে কিন্তু WXB লেখা আসছে, এখানে WXB লেখা থাকবে, যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি, টপ অফ দ্য ট্রিম, এটা কিন্তু লেখাটা আসছে। আর ডান পাশে প্যাডের কথা যদি বলি, এখানে কিন্তু সফট লেদার, উপরে কিন্তু সফট পাবেন, খুবই সফট। আর এখানে নিচে আপনি এগুলো উইন্ডোগুলো কন্ট্রোল করতে পারবেন, মিরর অটোমেটিক ফোল্ড করতে পারবেন, আনফোল্ড করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, এই বাটনগুলো এখানে আছে। আর এটা কিন্তু পিয়ানো ব্ল্যাক, আপনি এই যে গাড়ি যেটা টান দিয়ে খুলবেন, এইটা কিন্তু সিলভার কালার, এই লিভারটা সিলভার কালার। আর এখানে যেটা ধরে আপনি গাড়ি লক করবেন বা দরজা টান দিবেন, সেটা কিন্তু পিয়ানো ব্ল্যাকের একটা এখানে হ্যান্ডবার দেওয়া, সেটা কিন্তু খুবই বড় এবং প্রিমিয়াম। এখানে যে স্পেসটা আছে মোটামুটি ভালো জায়গা আছে, কাপ হোল্ডার আছে, এগুলা এখানে রাখতে পারবেন। আর গাড়িটা কিন্তু টোটালি আপনার 3টা মোডে ড্রাইভ করতে পারবেন, স্পোর্টস মোড, ইকো মোড, নর্মাল মোড, এই 3টা মোডে আপনি ড্রাইভ করতে পারবেন গাড়িটা। উপরে যদি আপনার সিলিংয়ের কথা বলি, সিলিং কিন্তু ফুললি ব্ল্যাক আসছে। আর এই পাশে একটা আপনার হ্যান্ডবার আছে, আর এই এয়ারব্যাগ পাবেন 6টা এটাতে। আর এখানে লাইটগুলো যে আছে ভিতরে, এগুলো কিন্তু হ্যালোজেন লাইট। এখানে ইমার্জেন্সি একটা বাটন আছে, এটা আমাদের দেশে যদিও কাজ করে না, জাপানে কাজ করে। আর মিররের কথা যদি বলি, মিররে কিন্তু কোনো লাইট পাবেন না এটাতে, এখানে সানভাইজার এবং মিরর। এই তো ছিল ফ্রন্টে।
চলেন সেকেন্ড র দেখাই। সেকেন্ড রতে যদি আসে, এখানে কিন্তু দুটো ইউএসবি পোর্ট পাবেন, আর এখানে ছোট্ট একটা অপশন পাবেন যেখানে ফোন রাখতে পারবেন হালকা। এই সিটটা কিন্তু আপনার হাফ লেদার সিট। আর্মরেস্টের কথা যদি বলি, আর্মরেস্ট যদি নামে, আর্মরেস্টটা কিন্তু সাইজটা কিন্তু একটু বড়। এখানে ডাবল হাত রাখতে পারবেন, দুইজনই দুই পাশ থেকে হাত রাখতে পারবেন। আর এখানে কাপ হোল্ডার আছে দুইটা। আর এটা সিলিংয়ের যে লাইটটা আছে এটা কিন্তু হ্যালোজেন লাইট পাবেন, এখানে লাল আলো দিবে। আর এখানে হ্যান্ডবার আছে, হ্যান্ডবারে কিন্তু ছোট একটা ক্লিপ আছে, এখানে কিছু ঝুলাই রাখার জন্য কোট রাখতে পারবেন এখানে। আর সাইড প্যাডের কথা যদি বলি, সাইড প্যাড কিন্তু হালকা সফট হবে, হালকা সফট। আর এখানে যে লিভারটা আছে, লিভারটা কিন্তু সিলভার কালার। আর নিচে পিয়ানো ব্ল্যাকের হ্যান্ডবারটা আছে, এখানে কিন্তু আপনি সুইচ কন্ট্রোল করতে পারবেন, আপ ডাউন করতে পারবেন এবং উঠাতে পারবেন। আর এখানে ছোট্ট একটা কাপ হোল্ডার আছে। আর এখানে যে হাত রাখবেন সেখানে কিন্তু সফট লেদার, প্রিমিয়াম কোয়ালিটির লেদার। এই তো ছিল সেকেন্ড রতে। ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, ইঞ্জিন একটু দেখাই আপনাদেরকে। এটার ইঞ্জিন কিন্তু হাইব্রিড ইঞ্জিন, 1800 সিসি। বাম পাশে দেখে এটা কিন্তু ফিউজ বক্স, এখানে একটা অক্সিলারি ব্যাটারি আছে, রেডিয়েটর পানি থাকবে এখানে, এই এয়ার ফিল্টারের অপশন থাকবে এখানে। আর ওই পাশে আপনার ওয়েপারে পানি পাবেন, ওখানে ব্রেক অয়েল থাকবে। এটা ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 98, 142 কিন্তু নিউটন মিটার। আজকে আমরা যে গাড়ি নিয়ে কথা বললাম, টয়োটা করোলা WXB 2020-এর মডেল, পাল কালার, অপশন গ্রেড 4.5, মাইলেজ অনলি 43,000 কিলোমিটার। এই গাড়িটি এস প্যাকেজ থেকে WXB GX সবগুলোই প্যাকেজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঢাকাতে রেডি স্টক। এটার প্রাইস শুরু কিন্তু 29 থেকে 35 লাখ পর্যন্ত পাওয়া যায় মার্কেটে। আপনারা যারা প্রিয়াস, এক্সিও অথবা সিএস এর গাড়ি অল্টারনেটিভ খুঁজছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন, অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন, হাইওয়ে মোটরস, ECP চত্বর, কালচি রোড, মিরপুর, ঢাকা। আল্লাহ হাফেজ।